আজকে সকালবেলা ঠাকুরের জন্য ফুল কিনতে গিয়েছি। রোজ এই কাজটা আমার শ্বশুরমশাই করেন, কিন্তু আজ ওনার শরীরটা একটু খারাপ থাকায় আমাকেই যেতে হয়েছে। আমার শাশুড়িমা আবার বিনা ফুলে ভগবানের সেবা করতে পারেন না, অগত্যা আমাকেই যেতে হলো। অগত্যা শব্দটা ব্যবহার করলাম কারণ আমার ফুলে অ্যালার্জি আছে। তাই এই দোকানটা থেকে আমি একটু তফাৎ থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার পতিদেব গতকাল ভোরে অফিসের কাজে দিল্লি উড়ে গেছেন, আজ রাত্রে ফিরবেন। ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপের মেসেজে পতিদেবের একটা প্রেম ভরা মেসেজ পেলাম, সাথে একটা গোলাপের ছবি। ছবিটার নিচে বর্মশাইয়ের মশকরা, এক রাস গোলাপের গন্ধে তোমায় ভালোবাসা পাঠালাম, বিশেষ দ্রষ্টব্য, ভাগ্যিস তোমার ফুলে অ্যালার্জি, না হলে অনেকখানি পকেট খুঁজতো আজ আমার। বরের মশকরায় হাহা ইমোজি দেওয়া ছাড়া আর কিছুই করার নেই আমার। কারণ সত্যি, আমি গোলাপের কাটা খোঁচা খেতে পারি, কিন্তু গোলাপের স্পর্শ নিতে পারি না। বাজারে গিয়ে দেখলাম ফুলের দোকানগুলি আজ গোলাপে ছেয়ে আছে, নানা রঙের গোলাপ। তবে লাল রংটাই বেশি প্রাধান্য পেয়েছে আজ। হৃদয় আহত হলে লাল রংটাই নিঃসৃত হয় শিরা ধমনী থেকে। তাই বোধহয় লাল গোলাপের এত ঔদার্য। দোকান থেকে ঠাকুরের জন্য ফুল আর মালা কিনে ফিরে আসছি, এমন সময় আমার অন্যায় একটা টান খেলাম। ফিরে তাকাতেই দেখলাম একটা ৮-৯ বছরের মেয়ে, পরনে একটা ছেঁড়া জামা, হাতে বেশ কিছু গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু গোলাপগুলির সবকটাই ঈষৎ ছেঁড়া। আমি তাকাতেই বাচ্চা মেয়েটি বলল, আমার কাছ থেকে একটা গোলাপ নাও না গো দিদিমণি। পাশ থেকে দোকানদারটা উঠল তেড়ে, তুই আবার এসেছিস? কি জ্বালাতনই না করছে মেয়েটা সকাল থেকে। আমি শান্ত স্বরে বললাম মেয়েটাকে, আমার ফুল লাগবে না রে, আমি নেব না, তুই অন্য কাউকে জিজ্ঞেস কর। কেউ নিচ্ছে না গো দিদিমণি, আমার ফুলগুলি তো ছেঁড়া, তাই কেউ নিতে চাইছে না। তুমি নাও না গো দুটো ফুল। কথাটা বলে মেয়েটি আমার ওড়না ধরে টানাটানি করতে লাগলো। এবার আমার সামনের দোকানদারটা লাঠি নিয়ে তেড়ে উঠল মেয়েটিকে। মেয়েটি আমার ওড়না ছেড়ে কিছুটা দূরে পালিয়ে গেল, হয়তো হতাশ হলো আমার কাছ থেকেও। আমি দোকানদারটিকে জিজ্ঞেস করলাম, বাচ্চাটি কে? ওর বাবা মা নেই? দোকানদার বিরক্তির সাথে জানালো, আরে বলবেন না দিদি, মেয়েটা একটা পাগলির মেয়ে। আরে, ওই যে রেলগেটের সামনে যে পাগলিটা বসে থাকে না, মেয়েটা ওই পাগলিটারই মেয়ে। আমরা যখন হাওড়া যাই, মেয়েটাও আমাদের পেছন পেছন যায় কখনো সখনো। আজও গিয়েছিল। আমাদের কারোর কাছ থেকেই বোধহয় শুনেছে যে আজ গোলাপ বিক্রি ভালো হবে, তাই গোলাপ কুড়িয়ে এনেছে। এমন মূর্খ, এটাও জানে না যে আজ কেউ ছেঁড়া গোলাপ কিনবেই না। আমি সব শুনে জিজ্ঞেস করলাম, ওর মা পাগল হলো কি করে? সেটা তো ঠিক জানি না, তবে হঠাৎ করেই একদিন দেখলাম পেট ফুলিয়ে বসে আছে। কেউ সুখ মিটিয়ে গেছে বোধহয় কোনো অন্ধকার রাত্রে। দোকানদারের কথায় আমি কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেলাম মেয়েটার কাছে। মেয়েটি আমাকে দেখে বলল, আমায় মেরো না গো দিদিমণি, আমি তোমাকে ফুল বেচবো না। আমি মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলি, তুই এই গোলাপগুলি পেলি কোথায়? বাজারে। শিয়ালদাহ বা হাওড়াতে চলে যাই মাঝে মাঝে। ওখানে অনেক সবজি তরকারি ফুল ফল ট্রাক থেকে নামাতে গিয়ে ট্রাকের পাশে রাস্তায় পড়ে, যার কোনো খোঁজ কেউ রাখে না। আমার মতো অনেক ছেলে মেয়ে ওই সব জিনিস কুড়িয়ে বিক্রি করে। আজকে শুনেছিলাম সবাই বলছিল যে আজ নাকি গোলাপের দিন, আজ গোলাপ অনেক চড়া দামে বিক্রি হবে, তাই আজ গোলাপ কুড়িয়েছি। কিন্তু গোলাপগুলির পাপড়ি একটু ছেঁড়া হওয়ায় কেউ কিনছে না। মেয়েটা কাঁচুমাচু ভাবে বলল, তুই এসব বিক্রি করে কি করিস? আমি খাই, মাকে খাওয়াই। খেতে তো পয়সা লাগে গো দিদিমণি, পয়সা ছাড়া কেউ কিচ্ছু দেয় না। আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকলাম। এইটুকু বয়সেই কি গভীর জীবনবোধ। আমি জিজ্ঞেস করলাম, স্কুলে যাস? মেয়েটা হু হু করে হেসে উঠে বলল, পাগলির মেয়েকে কখনো স্কুলে যেতে দেখেছ নাকি?
আমার মনে হলো আমার গালে জোরে দুটো চড় কষালো কেউ। আমাদের সরকার নাকি সমগ্র শিক্ষা মিশন শুরু করেছেন। আদতে সমগ্র শিক্ষা হচ্ছে কি? আমি বললাম, তুই কিচ্ছু জানিস না। তুই স্কুলে গেলে রোজ দুপুরে খেতে পাবি, স্কুলের ড্রেস পাবি, ভর্তি হবি স্কুলে। কি করাবে ভর্তি আমায়? আমি করাবো ভর্তি তোকে। আমি একটা স্কুলের দিদিমণি। তোকে আমি আমার স্কুলে ভর্তি করাবো। কিন্তু আজকে খাবো কি দিদিমণি? আমি যে একটা গোলাপও বিক্রি করতে পারিনি। আমি ওকে ব্যাগ থেকে ৳১০০ বার করে দিয়ে বললাম, এটা রাখ। কিছু কিনে মা আর তুই খাস। কালকে সকাল ১০টার সময় এখানেই দাঁড়িয়ে থাকবি। আমি আসবো এখানে। তোকে নিয়ে গিয়ে আমার স্কুলে ভর্তি করে দেব। কথাগুলি বলে চলে আসছিলাম। পেছন থেকে মেয়েটি আবার চিৎকার করতে করতে ছুটে এলো। আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবি? এই ফুলগুলি তোমার দিদিমণি, এইগুলি তুমি নাও। গোলাপগুলি সবই ছেঁড়া, তবুও তুমি নাও দিদিমণি। আমাকে কেউ কোনোদিন এত ভালোবাসেনি গো দিদিমণি। আজ প্রথম তুমি আমায় ভালোবাসলে, তাই এই গোলাপগুলি তোমার। আমি ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম। আমি ভুলে গেলাম যে আমার ফুলের রূপ রস গন্ধ কিছুই সহ্য হয় না। আমি হাত বাড়িয়ে ফুলগুলি নিতে নিতে জিজ্ঞেস করলাম, তোর নাম কি রে বাবু? তোর নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। আমার নাম পাগলির মেয়ে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আজ গোলাপ দিবসে পৃথিবীর সব গোলাপের কাঁটা যেন আমার বুকে একসাথে বিঁধল। আমি বলে উঠলাম, এবার থেকে কেউ তোর নাম জিজ্ঞেস করলে বলবি, আমার নাম গোলাপ। আজ থেকে তোর দিন শুরু হলো। জীবনের সকল কাঁটাকে দুমড়ে মুচড়ে তুই তোর সুগন্ধিতে ভরে উঠবি। বাড়ি ফিরে আসলে আমার হাতে এক থোকা গোলাপ দেখে আমার শাশুড়িমা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমার হাতে গোলাপ বৌমা? আমি হেসে উত্তর দিলাম, হ্যাঁ মা, এক গোলাপের কাছ থেকে পেলাম। ছেঁড়া গোলাপে সেই থোকাগুলিকে আমি সযত্নে সাজিয়ে রাখলাম আমার ঘরে। আজকের দিনে যখন বেশিরভাগ ভালোবাসাই অভিনয়ে ভরপুর থাকে, সেখানে এই গরিবের ছেঁড়া গোলাপগুলির মূল্য থাকবে কি করে? তার চাইতে এই গোলাপগুলি আমার ঘরেই শোভা পাক। এই গোলাপে প্রেম না থাকলেও জীবনের স্পন্দন আছে অনেকখানি। আজ রাতে আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটা আমার কাছে ফিরে এলে তাকে এই গোলাপগুলিই উপহার দেব। পকেট না খসিয়েও যে অনেক দুর্মূল্য গোলাপ আজও জগতে পাওয়া যায়, আজ সেও জানবে।